আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। আর এখানে আমি আজকে ধুন্দুলের একটা রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা ধুন্দুলকে কে কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই এক এক এলাকায় এক এক নামে ডাকে। এই ধুন্দুলকে আমরা কিন্তু ধুন্দুলি বলি। আর এটা ধুন্দুল আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চুলায় প্যান বসিয়ে এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা একটু ভেজে নিব। আর আশা করব একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। আর এদিকে আমি ধুন্দুলটা যে কেটে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ধুন্দুলটা আমি এভাবে কেটে নিয়েছি। আর এটা আমি ভাজি করব। এখানে ছোট সাইজের একটা আলু এরকম কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি প্রথমে আলুটা দিয়ে দিব। আর ধুন্দুলটা কিন্তু আমি ধুয়ে কেটেছি। এতে করে ধুন্দুল থেকে রান্না করার পরে পানিটা কম বের হবে। আর যদি কেটে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পানিটা বেশি বের হয়। আলুটা আমি 1-1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমি পুরো ধুন্দুলের টুকরোগুলো দিয়ে দিব। মিশিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু ধুন্দুল তরকারিটা অনেক বেশি পছন্দ। মিষ্টি মিষ্টি লাগে খেতে, এজন্য আমার খুব বেশি ভালো লাগে ধুন্দুলটা। যেভাবে রান্না করি না কেন, ভাজি করি বা মাছ দিয়ে রান্না করি, আমার খুব ভালো লাগে। আর এখানে তিনটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশনে ক্লিক করে দিবেন। তাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা আমার বন্ধু হয়ে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমি ধুন্দুল এবং আলুটাকে প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিব তেল এবং পেঁয়াজের সাথে। আর এই পর্যায়ে 3-4 মিনিট ভাজার পরে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া। 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি। আর ঝালের জন্য দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি, এজন্য ঝালটা বুঝে দিতে হবে। আর চাইলে কিন্তু আপনারা শুধু কাঁচামরিচ দিয়ে এই রান্নাটা করতে পারেন। মিশিয়ে নেব। আর এই রান্না কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। চুলাটা কমিয়ে ঢাকনা দিয়ে রাখলেই কিন্তু ধুন্দুল থেকে পানি বের হবে। যে পানি বের হবে ওটাতেই কিন্তু এটা রান্না হয়ে যাবে, অর্থাৎ সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে রেখেছি 2 মিনিটের মতো। নেড়ে চেড়ে সুন্দর করে সব কিছু আবার মিশিয়ে নিব। ধুন্দুলটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি পুরোপুরি। ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা তুলে নিয়েছি। আর এ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর এটাতে কিন্তু বেশি মশলা লাগে না, যেহেতু ভাজি করব এই জন্য মশলার পরিমাণটা একেবারে কম দিতে হবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। এরপর দিয়ে দিব এখানে আমি 1 চা চামচের মতো পাঁচফোড়ন আধা ভাঙা করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম।
আর এই পাঁচফোড়ন দিয়ে কিন্তু এই ভাজিটা করলে খেতে অনেক ভালো লাগে, সুন্দর একটা সুঘ্রাণ আসে পাঁচফোড়নের, একটা আচারি আচারি ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। ধুন্দুলটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আরও 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। ধুন্দুলটা আমার খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে দিয়ে দিব একটা ডিম। ডিম দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব ধুন্দুলের সাথে। আর খুবই মজার একটা ভাজা। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিতে অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। ডিমটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এখন শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিব। আরও 1 থেকে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি, হয়ে গিয়েছে। খুব ভালো মতো ধুন্দুলটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে হয়ে গিয়েছে।